বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব হিমাচল প্রদেশের খুব সুন্দর একটা জায়গা যার নাম চিটকুল। এই গ্রামটা ভারতবর্ষের একদম শেষ প্রান্তে অবস্থিত, তাই এই গ্রামটাকে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ বলা হয়। সিমলা থেকে এই গ্রামটার দূরত্ব 245 কিলোমিটার। এই গ্রামে আসতে হলে ন্যাশনাল হাইওয়ে 5 ধরে আসতে হয় এবং সাংলা ভিলেজ ক্রস করে এই গ্রামটাতে যেতে হয়। সাংলা ভ্যালির দুটি ভিলেজের মধ্যে রাকসাম আর চিটকুল, এই দুটি গ্রামই হলো ভীষণ সুন্দর। রাকসাম সাংলা থেকে 13 কিলোমিটার দূরে, কিন্তু এই ভিলেজগুলো যাওয়ার রাস্তা ভীষণ কঠিন, তাই ড্রাইভিং করার সময় একটু দেখে শুনে করবে। তিন হাজার মিটার উপরে অবস্থিত বলে এখানকার টেম্পারেচার সিমলার থেকে বেশ কমই থাকে। বন্ধুরা, রাকসাম কিন্তু একটা অফবিট ডেস্টিনেশন। এখানে হোটেল একদম নেই বললেই চলে, খুবই কম। যদি আপনারা এখানে এসে টেন্টে থাকতে চান তাহলে পেতে পারেন। এবার আমরা যাচ্ছি চিটকুলের দিকে, যেটা রাকসাম থেকে 10 কিলোমিটার দূরে। এইখানকার ওয়েদার সবসময় ঠান্ডা, কখন যে এখানে ওয়েদার চেঞ্জ হয়ে যাবে কিছুই বোঝা যায় না। এই যেমন রোদ্দুর আছে, আর একটু পরে মেঘলা করে বৃষ্টি আসতেই পারে, কোনো ঠিক নেই। হ্যালো হ্যালো সবাইকে। চিটকুলে এসে পৌঁছালাম কিছুক্ষণ আগে। অনেকটাই উঁচু, 11,500 ফিট উঁচু। তো এই জাস্ট এসে পৌঁছালাম। খুব সুন্দর জায়গা, কিন্তু বিষয়টা হলো গিয়ে যে খুবই ঠান্ডা এখানে। প্রায় এখন 3 ডিগ্রি মতন সকালবেলা, রাত্রিবেলা মাইনাসে চলে যাবে। আজকে বরফ পড়ার চান্স আছে, চারিদিকেই এরকম বরফাবৃত পাহাড় রয়েছে, চারিদিকে পাহাড়ে বরফ রয়েছে। ঠান্ডা হাওয়া, হেভি ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। তো আমি আবার দেখাই পুরো চিটকুলের ভিউ, অসাধারণ ভিউ।
থাকুন আমার সাথে আমার চ্যানেলে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সামনেই বয়ে চলেছে বাঁশপা নদী, আর বাঁশপা নদীর আওয়াজ কানে একটা আলাদাই শান্তি দিচ্ছে। তাছাড়া এই ভ্যালিটাকে বাঁশপা ভ্যালিও বলে। এখানকার জীবনযাত্রা এতটাই সুন্দর যেন মনে হয় আমি এখানেই থেকে যাই, আর কোথাও যাওয়ার দরকার নেই। চিটকুলকে লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়াও বলা হয়, কারণ এটা ভারতবর্ষের একদম শেষ সীমানায় অবস্থিত, আর এর আগে সাধারণ মানুষরা যেতে পারে না, কারণ তারপর থেকে বর্ডার শুরু হয়ে যাচ্ছে। বলেছিলাম না বন্ধুরা, এখানকার ওয়েদারের কথা কিছু বলা যায় না। কখনো মেঘ করছে, কখনো রোদ্দুর উঠছে, আবার কখনো বৃষ্টি নামছে। এখন নেমে গেছে বৃষ্টি, তাই বেশিক্ষণ আর এখানে থাকলাম না, কারণ বৃষ্টিতে প্রচণ্ড ঠান্ডা নেমে আসছিল, প্রায় -2 ডিগ্রি হয়ে গেছিল, হাত পুরো জমে আসছিল, আর কিছুটা বৃষ্টিতে আমি ভিজেও গেছিলাম। কিন্তু বেশ ভালো লাগছিল এই ওয়েদারটা, একটা অন্যরকম, কারণ আগে এরকম ওয়েদারে আমি কোনোদিন থাকিনি। এবার আস্তে আস্তে উপরের দিকে ওঠার পালা, মানে হোটেলে ফেরার পালা। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। আবার আমি ফিরে আসব আপনাদের জন্য এরকম কিছু সুন্দর ভিডিও নিয়ে। চ্যানেলটাকে ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার এই চ্যানেলের পাশে সব সময় এরকমভাবেই থাকবেন। ধন্যবাদ।